আমরা কিন্তু সবাই কম বেশি মহাভারত সম্পর্কে অনেকটাই জানি। প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ বিআর চোপড়া, স্টার প্লাসের মহাভারত দেখে। যে দ্রৌপদী বস্ত্রহরণ দেখে আমাদের সবার চোখে জল আসে, পাণ্ডবদের ধৈর্য দেখে আমরা গর্ববোধ করি। ইভেন ঠিক একইভাবে কৌরবদের দেখে আমরা কিন্তু ঘৃণা আর রাগও হয় আমাদের, কারণ আমরা যেভাবে দেখে এসছি সেটা দেখে এটা হওয়াটা খুবই স্বাভাবিক। কিন্তু বন্ধুরা, আসল ব্যাসদেবের মহাভারতে যা যা আছে সেগুলো কিন্তু আমাদের কখনো টিভি সিরিয়ালে দেখানোই হয়নি। কারণ সেই সমস্ত কাহিনীগুলো এতটাই রক্তাক্ত, এতটাই কুরুচিপূর্ণ এবং এতটাই মানসিকভাবে ডিস্টার্বিং যে ফ্যামিলি অডিয়েন্সদের জন্য কিন্তু এই সমস্ত বাদ দেওয়া হয়েছে কেটে। তো নমস্কার বন্ধুরা, আমি রয়েছি বিট্টু মণ্ডল তোমাদের সঙ্গে। তো আজকে আমরা এই ভিডিওতে মহাভারতের এমন 7টি ডার্ক সিক্রেট নিয়ে আলোচনা করব, যার প্রথম সিক্রেটটা শুনলে গায়ে কাঁটা দেবে, এবং ঠিক একইভাবে শেষের সিক্রেটটা শুনতে শুনতে আপনি কিন্তু নিস্তব্ধ হয়ে যাবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত না দেখে কোথাও যাবেন না। চলুন আজকের ভিডিওর পর্ব শুরু করা যাক। আচ্ছা, আমরা এটাই জানি যে মহাভারতে যখন পাণ্ডবরা শকুনির কাছে পাশা খেলায় সমস্ত কিছু হেরে যায়, তখন দুর্যোধনের আদেশে তার ভাই দুঃশাসন দ্রৌপদীকে চুলের মুঠি ধরে টেনে হিচড়ে হস্তিনাপুরের রাজসভার দিকে নিয়ে আসে। বাট সবচেয়ে আশ্চর্যকর বিষয়টা হলো এখানে, যখন দুঃশাসন দ্রৌপদী চুলের মুঠি ধরে টেনে হিচড়ে আনতে থাকে, তখন দ্রৌপদী দুঃশাসনকে একটা কথা বারবার মনে করে দিচ্ছিল যে দ্রৌপদী সেই সময় রথশোলা বা অপবিত্র অবস্থায় আছে। এই সময় তার জনসমক্ষে যাওয়াটা শাস্ত্র এবং শিষ্টাচার বিরুদ্ধ। কিন্তু দুঃশাসন এই সমস্ত কিছুর পরোয়া না করে দ্রৌপদীকে কিন্তু টেনে হিচড়ে হস্তিনাপুরের রাজসভার দিকে নিয়ে আসে, এবং সেই সময় তার পরনে কিন্তু মাত্র একটি বস্ত্র পরা ছিল, এবং সেটি তার নিজের রক্তেই ভেজা ছিল। রাজসভায় আনার পর দুঃশাসন কি মন্তব্য করেছিলেন জানেন? সেই সময় দুঃশাসন বলে ওঠে, হে দাসী, তুমি রসশোলা হও বা নগ্ন হও না কেন, তুমি এখন আমাদের দাসী। এবং ঠিক সেই সময় অঙ্গরাজ কর্ণ এমন একটি কুরুচিকর মন্তব্য করে ওঠে, যেটা হয়তো শোনার জন্য আপনি নিজেই প্রস্তুত ছিলেন না। কর্ণ বলে ওঠে, যে নারী পাঁচটা স্বামীর সঙ্গে সংসার করে সে বেশ্যা হয়, সে নারী। খুলে ফেলো এই নারীর বস্ত্রহীন করে দাও। এবার আপনি বলুন তো, এই ঘটনাটা শোনার পর আপনার কি মনে হচ্ছে? টিভি সিরিয়ালে কিন্তু এই সমস্ত জিনিস হাইড করা হয়েছে। ইভেন সেখানে রথশোলা বা দ্রৌপদী যে অপবিত্র অবস্থায় আছে সে জিনিসটা উল্লেখ পর্যন্তই করা হয়নি। তার কারণ কি জানেন? কারণ এই দৃশ্যটি দেখার পর দর্শকদের মনে একটা অস্বস্তি তৈরি হবে বলে। একবার ভাবুন তো আপনি, একটা রাজকুমারীকে টেনে হিচড়ে রাজসভায় নিয়ে আসা হয় এবং তার অপবিত্র থাকাকালীন রক্তাক্ত কাপড় টেনে খুলে নেওয়ার হুমকি দেওয়া হয়। ইভেন সেই রাজসভায় সেটাই করা হয়েছিল। এটা কি খুব কলঙ্কিত ব্যাপার নয়? এই কারণেই মহাভারতের যে 18 দিনের যে ভয়ঙ্কর যুদ্ধ, তার সূত্রপাত কিন্তু এখান থেকেই শুরু হয়েছিল। অনেকেই মনে করেন কুন্তী শুধুমাত্র কৌতূহলবশত মন্ত্রজপ করেছিলেন, কিন্তু প্রাচীন পুরাণের ব্যাখ্যা অনুযায়ী দুর্বাসা মুনি যখন কুন্তীকে এই মন্ত্র দিয়েছিলেন, তখন তিনি ভালোভাবেই জানতেন যে যদি তিনি এই মন্ত্র জপ করেন তাহলে তার গর্ভে দেবপুত্র আসবেই। কিন্তু কুন্তী সেটি পরীক্ষা করার জন্য সূর্যদেবের কাছে সেই মন্ত্রে জপ করেন, এবং তার ফলাফল কি হয় যে কুন্তী গর্ভ লাভ করে এবং তার থেকে কর্ণের জন্ম হয়। কর্ণের জন্মের পর কুন্তী লোকলজ্জার ভয়ে এতটাই আতঙ্কিত হয়েছিলেন যে প্রসবের পরে একটি নবজাত শিশুকে কোনো আদর বা দুধ পান করার সুযোগ পর্যন্ত দেয়নি। জন্মের পরেই একটি শিশুকে মায়ের কোল থেকে আলাদা করে সিন্ধুকে বন্দি করে দেওয়াটা ছিল একটি সবচেয়ে বড় নিষ্ঠুরতা। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন যে কুন্তী কর্ণকে সিন্ধুক বন্দি করেছিল। কারণ কুন্তী যে সিন্ধুকটি তৈরি করেছিল কর্ণকে নদীতে ভাসিয়ে দেওয়ার জন্য, সেটি ছিল বায়ুরোধী এবং জলরোধী। এবং সেই সময় কুন্তী কর্ণকে বাঁচানোর থেকে লুকিয়ে রাখার দিকে বেশি গুরুত্ব দিয়েছিল। একবার ভাবুন তো, মাঝ নদীতে যদি সেই সিন্ধুকটি উল্টে যেত বা যদি কেউ উদ্ধারই না করত, তাহলে সেটি কর্ণের জন্য একটা ভাসমান কবরে পরিণত হতো। কুন্তী আসলে পুরো বিষয়টা ভাগ্যের উপর ছেড়ে দিয়েছিল যে কর্ণ বাঁচবে না মরবে। টিভি সিরিয়ালে কি দেখানো হয় যে কুন্তী ভুলবশত সেটি করে ফেলেছিলেন। আসলে এটি হলো একটি মা নিজের সন্তানকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার একটি গল্প, যা কর্ণকে সারা জীবন সেই কষ্ট বয়ে নিয়ে যেতে হয়। টিভি সিরিয়ালে সাধারণত দেখানো হয় যে গান্ধারী সাধারণভাবে
দীর্ঘকাল গর্ভধারণের পরে একটি মাংসপিণ্ডর জন্ম দিয়েছিল, কিন্তু আসল সত্যটা ছিল অনেকটাই আলাদা। কুন্তিপুত্র যুধিষ্ঠির জন্মের খবর শুনে গান্ধারী খুব হতাশ হয়ে পড়ে। 2 বছর পার হয়ে যাওয়ার পরেও নিজের সন্তানকে জন্ম দিতে না পাওয়ার রাগে গান্ধারী তার নিজের গর্ভে জোরপূর্বক আঘাত করতে শুরু করে, যাতে করে গর্ভপাত হয়ে যায়। এবং এটিই ছিল গান্ধারীর চরম হিংসা থেকে সৃষ্টি হয় একটি নিষ্ঠুর পদক্ষেপ। টিভি সিরিয়ালে গান্ধারীর গর্ভ থেকে কৌরবদের জন্মের দৃশ্যটা সাধারণভাবে দেখানো হলেও বাস্তবে ছিল সেটি কিন্তু অনেকটাই ভয়ঙ্কর। 2 বছর গর্ভধারণের পর গান্ধারীর গর্ভ থেকে বেরিয়ে আসে একটি লোহার মতো শক্ত মাংসের দলা, যার কোনো হাত পা মাথা কিছুই ছিল না। গান্ধারী তখন রাগে কষ্টে সেই মাংসের দলাটাকে ফেলে দিতে যাচ্ছিলেন, কিন্তু ব্যাসদেবের আদেশে সেই মাংসের টুকরোটাকে 101টি ভাগে ভাগ করা হয়। আচ্ছা, একবার ভাবুন তো, যে একজন মায়ের কোল থেকে জন্ম নেওয়া শিশুকে 101টি ভাগে কেটে কেটে টুকরো করা হচ্ছে, ভেবেই কেমন গায়ে কাঁটা দিচ্ছে। এবং ঠিক তারপরেই সেই 101টি মাংসের টুকরোকে একটি করে মাটির পাত্রে রেখে দীর্ঘদিনের জন্য কিন্তু ভূগর্ভস্থ করে দেওয়া হয়, এবং তারপরেই একে একে সমস্ত কৌরব এবং দুঃশালার জন্ম। এবার যেটা আমি বলবো, যে এই দৃশ্যটা বাস্তবে কিন্তু খানিকটা ওই বলিউড বা হলিউডের হরর মুভির মতো। পুরাণে বলা আছে, যখন দুর্যোধনের জন্ম হয় তখন সাধারণ বাচ্চার কান্নার বদলে দুর্যোধন কিন্তু গাধার মতো জোরে চিৎকার করে উঠেছিল, এবং সাথে সাথে পুরো হস্তিনাপুরে কিন্তু ঝড় বৃষ্টি বজ্রপাতের সৃষ্টি হয়। সবচেয়ে বড় ডার্ক সিক্রেটটা হলো এটা, যে এই সমস্ত অমঙ্গল এবং ভয়ঙ্কর দৃশ্য দেখার পর মহাত্মা বিদুর মহারাজ ধৃতরাষ্ট্রকে এক নির্দেশ দিয়েছিল, যে মহারাজ, এই সদ্যজাত শিশুটি কিন্তু কোনো সাধারণ মানব নয়, এটি একটি রাক্ষস, যে কিনা পুরো কুরুবংশ ধ্বংসের কারণ হবে। এই কুলের রক্ষার স্বার্থে এই শিশুটিকে কিন্তু হত্যা করা অনিবার্য। কিন্তু পুত্র স্নেহের কারণে ধৃতরাষ্ট্র সেটি করতে ব্যর্থ হয়। আসলে এই দৃশ্যগুলো এতটাই ভয়ঙ্কর যে টিভি সিরিয়ালে কখনো ডিটেলসে কিন্তু দেখানোই হয়নি। টিভি সিরিয়ালে দেখানো হয় যে মহারাজ পাণ্ডু তার স্ত্রী মাদ্রির সাথে যৌন মিলন করাকালীন তার মৃত্যু হয়, কিন্তু মহারাজ পাণ্ডুর মৃত্যুর পেছনে রয়েছে এক মর্মান্তিক অভিশাপ, যা আমরা ব্যাসদেবের বর্ণনা থেকে কিন্তু জানতে পারি। মহারাজ পাণ্ডু যখন জঙ্গলে শিকার করতে বেরিয়েছিলেন, তখন কিন্দম মুনি এবং তার স্ত্রী হরিণ রূপে কিন্তু সঙ্গমরত ছিলেন। মহারাজ পাণ্ডু সাধারণ 5টা হরিণের মতো তাকেও কিন্তু হরিণ ভেবে কিন্তু তীরবিদ্ধ করেন, এবং ঠিক সেই সময় কিন্দম মুনির এবং তার স্ত্রীর মৃত্যু হয়। এবং কিন্দম মুনি মৃত্যুর আগে মহারাজ পাণ্ডুকে এক অভিশাপ দেয় যে তিনি যখনই তার স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্কে যাবেন তৎক্ষণাৎ তার মৃত্যু হবে। কিন্তু এখানে সবচেয়ে বড় ডার্ক সিক্রেটটা হলো এটাই, মহারাজ পাণ্ডু মৃত্যুর আগে এক অদ্ভুত নির্দেশ দিয়ে যায় যে তার মৃত্যুর পর তার সন্তানরা যেন তার মৃতদেহের মাংস খায়। পাণ্ডবেরা তার পিতার মৃত্যুর পর এই কথা শুনে কিন্তু শিউরে ওঠে এবং তার পিতার মাংস খেতে রাজি হননি। কিন্তু মহারাজ পাণ্ডুর কনিষ্ঠ সন্তান সহদেব তার পিতার আদেশে তার মাথার 3টে টুকরো খায়, এবং ঠিক তার পর থেকেই সহদেব অতীত, ভূত, ভবিষ্যৎ দেখার কিন্তু এক অলৌকিক ক্ষমতা লাভ করে। এবং এই ঘটনাটি পুরো মহাভারতে শুধুমাত্র কিন্তু শ্রীকৃষ্ণই জানতেন, আর কেউ কিন্তু এই ঘটনাটা জানতই না। আচ্ছা, আপনি বলুন তো, সহদেবের এই অলৌকিক ক্ষমতার কথা আপনি কি জানতেন? যদি জানতেন তাহলে কমেন্টে কিন্তু লিখে জানান। আপনি কখনো ভেবে দেখেছেন যে দ্রৌপদীরই কেন 5টি স্বামী ছিল, আর কারোর কেন ছিল না? আপনি হয়তো জানেন যে পাণ্ডবেরা বনবাস থাকাকালীন পাঞ্চালে দ্রৌপদীর সম্বরে যায়, এবং সেখান থেকে অর্জুন সেই মহা প্রতিযোগিতায় বিজয়ী লাভ করে এবং দ্রৌপদীকে নিয়ে তারা বাড়িতে ফেরে। এবং কুন্তী কোনো কিছু না দেখেই বলে দেয় যে যা এনেছিস 5 জনে ভাগ করে নে, এবং ঠিক তারপর থেকেই দ্রৌপদীর 5টা স্বামী। কি এটাই জানতেন তো আপনি? কিন্তু দ্রৌপদীর 5টি স্বামী হওয়ার পেছনে আরও একটি কারণ ছিল, যেটা টিভি সিরিয়ালে কখনো দেখানো হয়নি। মূলত ব্যাসদেব রচিত এবং অন্যান্য পুরাণ অনুযায়ী পূর্বজন্মে দ্রৌপদীর নাম ছিল নলায়নী এবং তার স্বামীর নাম ছিল মুদগল মুনি, যিনি কুষ্ঠরোগে আক্রান্ত এবং ভীষণ খিটখিটে স্বভাবের ছিলেন, এবং সেই সাথে নলায়নীকে শারীরিকভাবে নির্যাতনও করতেন। এবং কিছুদিন পর কুষ্ঠরোগের কারণে নলায়নীর স্বামী মুদগল মুনির মৃত্যু হয়, এবং তারপর নলায়নী স্বামী পাওয়ার আশায় ভগবান শিবের তপস্যা শুরু করে। এবং তপস্যা থাকাকালীন নলায়নী
ভগবান শিবের কাছে 5 বার স্বামী চায় এবং যার মধ্যে এই 5টি গুণ থাকতে হবে। তারপর ভগবান শিব নলায়নীর তপস্যায় সন্তুষ্ট হয়ে বর দেয় যে তুমি আমার কাছে 5 বার স্বামী চেয়েছো, তাই পরের জন্মে তুমি 5টি স্বামী পাবে এবং তোমার চাওয়া সেই 5টি গুণ কিন্তু সেই 5টি স্বামীর মধ্যে থাকবে। যার কারণেই আমরা দেখি যে দাপর যুগে দ্রৌপদীর 5টি স্বামী হয়, যারা পঞ্চপাণ্ডব ছিলেন। আমরা অনেকেই জানি যে মহাভারতের যুদ্ধের পর গান্ধারী শ্রীকৃষ্ণকে অভিশাপ দেয়, যার কারণে শ্রীকৃষ্ণের এত বড় বিশাল যদুবংশ কিন্তু ধ্বংস হয়। কিন্তু যদুবংশ ধ্বংসের কারণ শুধুমাত্র কিন্তু গান্ধারীর অভিশাপ ছিল না, আরও একটি অভিশাপ ছিল যেটার ব্যাপারে কিন্তু খুব কম মানুষই জানেন। সময়টা কুরুক্ষেত্র যুদ্ধের ঠিক 36 বছর পর। একবার ঋষি বিশ্বামিত্র, দুর্বাসা মুনি, নারদ এবং বিভিন্ন মহর্ষিগণ দ্বারকায় শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করতে আসেন এবং ঠিক সেই সময় শ্রীকৃষ্ণের পুত্র শাম্ব এবং তার বন্ধুরা মিলে মুনিদের সঙ্গে একটি তামাশা করার পরিকল্পনা করে এবং তারা শাম্বকে একটি অন্তঃসত্ত্বা মহিলা সাজিয়ে মুনিদের সামনে নিয়ে যায় এবং তামাশা করে জিজ্ঞেস করে যে এই মহিলার পুত্র হবে না কন্যা হবে। কিন্তু মুনিরা তাদের দিব্য দৃষ্টি দিয়ে তাদের সাজানো সমস্ত প্রতারণা কিন্তু ধরে ফেলে এবং অত্যন্ত রেগে গিয়ে শাম্বকে অভিশাপ দেয় যে শাম্ব একটি মুসলের জন্ম দেবে, যার কারণে সমস্ত যদুবংশ ধ্বংস হবে। এবার আমরা এমন একটি সিক্রেট নিয়ে আলোচনা করব যেটি শুনলে আপনি নিস্তব্ধ হয়ে যাবে। আচ্ছা, আমাকে একটা কথা বলুন, আমরা কম বেশি সবাই জানি যে মহাভারতের অর্জুন ছিল সবচেয়ে বড় ধনুর্ধর, কিন্তু আপনারা কি এটা জানেন যে সেই সবচেয়ে বড় ধনুর্ধর সাধারণ দস্যুদের কাছে হেরে গিয়েছিল? সময়টা তখন যে ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যু হয়েছে এবং সমস্ত দ্বারকা নগরী সমুদ্রের নিচে তলিয়ে যাচ্ছে। ঠিক তখনই অর্জুন আসেন যে দ্বারকার সমস্ত শিশু এবং মহিলাদের নিয়ে হস্তিনাপুরে ফিরতে, কিন্তু পথে একদল দস্যু আক্রমণ করে এবং সবচেয়ে আশ্চর্যকর বিষয় হলো এটা যে বিশ্বের সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর তখন কোনো বাণ ছুঁড়তে পারছে না, তার সমস্ত বিদ্যা সে সেই সময় ভুলে যায়। ইভেন ঠিক সেই সময় অর্জুন তার সবচেয়ে প্রিয় গান্ডীব সেটিকেও ঠিকঠাকভাবে তুলতে পারছিল না এবং অর্জুনের চোখের সামনেই দস্যুরা সমস্ত ধন সম্পদ, শিশু, নারীদের কিন্তু নিয়ে চলে গেলেন, কিন্তু অর্জুন কিছুই করতে পারল না। শুধুমাত্র সে অসহায়ভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন, যা ছিল অর্জুনের কাছে বীরত্বের একটি সবচেয়ে বড় অপমান। আসলে ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যুর পর দাপর যুগে সমস্ত দিব্য শক্তিরও কিন্তু সেই সময় অবসান ঘটেছিল। সো বন্ধুরা, এই 7টি সিক্রেট এটাই প্রমাণ করে যে মহাভারত শুধুমাত্র ধর্মযুদ্ধের গল্প ছিল না, এটা মানুষের লোভ, লজ্জা, প্রতিশোধ এবং ব্যর্থতার গল্প। আচ্ছা, এই 7টি সিক্রেটের মধ্যে আপনার কোনটি জানা ছিল? অবশ্যই কমেন্টে লিখে জানান। আর যদি এই ভিডিওতে 100টি লাইক পড়ে তাহলে কিন্তু রামায়ণের সিক্রেট নিয়ে কিন্তু আমরা পরের ভিডিওতে আলোচনা করব। আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন যারা এই সমস্ত ভিডিও দেখতে পছন্দ করে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করবেন। চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।